আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি এই মুহূর্তে আছি গোপালগঞ্জ বেসিক শিল্প এলাকা। তো আজকে আমি আপনাদের এখান থেকে দেখাবো গোপালগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত এই দুই জায়গার মাঝের যে চমৎকার দৃশ্যগুলো। বর্তমান গোপালগঞ্জ শহরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটা। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন, তারপরে বৃষ্টির ভিতর দিয়ে আমি এই ভিডিওটা করছি। আমারও বেশ ঠান্ডা লেগে গেছে, বৃষ্টিতে ভিজে সারা বিকেলে বৃষ্টিতে ভিজতে আজকে। এখানে সুন্দর একটা বসার জায়গা আছে। আসলে জায়গাটা খুবই চমৎকার, গোপালগঞ্জের এই লেক পাড়টা। কিন্তু অনেকদিন পরে আমি এই গোপালগঞ্জে আসলাম, একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে গোপালগঞ্জে সে প্রাণবন্ত ভাবটা এখন আর নেই। চমৎকার একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা খুবই সুন্দর লাগলো ব্রিজটা। আর এই লেক পাড়ের দৃশ্যটা আসলে খুবই চমৎকার। আমরা এখান দিয়ে যাব, খুবই রিক্সি যদিও যাওয়াটা, কিন্তু ওই পাশটা ঘুরে গেলে লেকের এই দৃশ্যগুলো দেখা যাবে না, যার জন্য আমি এই পাশটাই ঢুকলাম, এই ফুটপথ দিয়েই গেলাম। অনেক স্বল্প জায়গা, এখান দিয়ে যাওয়াটা আসলে নিরাপদ না। আমি আবার এইখান সামনে দিয়ে রাস্তায় উঠব। এখান দিয়ে গেলে একটু ঘুরে যেতে হতো, তাই আপনাদের এখানে হাঁটার জন্য সুন্দর একটা রাস্তা। এই নদী, এই লেকের পাড় দিয়ে, এটা লেক বলে আগে এটা নদী ছিল, কিন্তু কালের বিবর্তে সেটা নষ্ট হয়ে গেছে। এইটা হচ্ছে সুইমিং পুল গোপালগঞ্জের। জানি না এটা এখন চালু আছে কিনা। এটা হচ্ছে সুইমিং পুলের গেট। সুন্দর ফুলের দৃশ্য দেখলাম এখানে। আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি কি দেখা যেতে পারে এখানে। এটা হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক, গোপালগঞ্জের একমাত্র পার্ক আমার জানা মতে। গেট বেশ ছিমছাম ছোট্ট একটা পার্ক। বৃষ্টি হচ্ছে যার জন্য ভিডিওটা ভালো আসতেছে না। এটা হচ্ছে গোপালগঞ্জ স্টেডিয়াম। হচ্ছে গোপালগঞ্জ স্টেডিয়াম। এটা হচ্ছে মানুষ এখানে বিকেলে ঘুরতে আসে। যেটা এই জায়গাটা আসলে খুবই চমৎকার, এখানে বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে। আর নদীর পাড় বা লেক পাড় আসলে খুবই চমৎকার। এটা হচ্ছে ফুলের মার্কেট বলা হয়, এটা নতুন করা হয়েছে মার্কেটটা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।